আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের শেয়ার বাজার নিয়ে। শেয়ার বাজারের মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমরা জানি না সাধারণ ব্যক্তি হিসাবে। তো এই ভিডিওগুলো তৈরি করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি সচেতন হন, আপনি জানতে পারেন, বুঝতে পারেন যে শেয়ার বাজার বিনিয়োগ করা যায়, সিকিউর একটা জায়গা। প্রথমেই আসি যে শেয়ার বাজার জিনিসটা কি। তো একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যত কোম্পানি আছে, প্রতিষ্ঠিত কোম্পানি আছে, এই কোম্পানিগুলা থেকে মোটামুটি ভালো মানের কোম্পানিগুলা কি করে, তার মালিকানার কিছু অংশ মানুষের কাছে বিক্রি করে। বিক্রি করার জায়গা কোনটা? আপনার কাছে তো আর বাসায় আসবে না, ওই শেয়ার বাজারে সে আইপিও নিয়ে আসে, যে ইনিশিয়াল পাবলিক অফারিং, যে আমি আমার এই মালিকানাটা বিক্রি করতেছি। পিছনে কারণ, নানা প্রকার কারণ আছে। তার টাকার দরকার, ব্যাংক থেকে লোন নিবে না, আপনার কাছ থেকে নিবে, এগুলো দিয়ে ব্যবসা করবে। কারণ ব্যাংক থেকে নিলে তাকে নির্দিষ্ট হারে কি করতে হবে, সুদ দিতে হবে। আপনার কাছ থেকে নিলে যেটা হয়, কোনো টাকা দেওয়ার দরকার নাই। লাভ বেশি হইলে লাভ বেশি দিবে, লাভ কম হইলে কম দিবে, না হইলে দিবে না। এটাই হচ্ছে মূল থিম। এটা ছাড়া সরকারি কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে সরকার বাধ্য করে যে 5 বছরের মধ্যে তার মালিকানা 10% সে শেয়ার বাজারে দিতে হবে। তাইলে শেয়ার বাজার কোনো জুয়া খেলার জায়গা না। প্রতিটা শেয়ারের পিছনে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মালিকানা আপনি ক্রয় করেন। সিম্পল এই জিনিসটা বুঝলেন। দ্বিতীয়ত হচ্ছে যে, যেমন ভালো মন্দ সব জায়গায় আছে, ওই কোম্পানিগুলোর মধ্যেও ভালো মন্দ আছে, যারা লাভ করে, মাঝামাঝি লাভ করে, যারা কোনো লাভই করে না, 2 নাম্বার হয়। তো ওভারঅল অর্থে যেটা করা হয়েছে কার্যত ক্ষেত্রে, শেয়ার বাজারে কোম্পানিগুলোকে আমরা বা বাংলাদেশে 5 ভাগে ভাগ করা আছে। যেগুলো একদম টপ কোয়ালিটির কোম্পানি, এগুলাকে এ ক্যাটাগরি বলে। তাইলে আপনি যখন শেয়ারে বিনিয়োগ করবেন, এই ক্যাটাগরির বাইরে যাবেন না। তারপরে আরেকটু মাঝারি মানের কোম্পানিগুলোকে বি ক্যাটাগরি, আর যারা ধরেন যে একদমই বাজে, এদেরকে বলে যে জেড ক্যাটাগরি। আর যখন প্রথমবার আসে এন ক্যাটাগরি, আর যারা এখন উৎপাদন শুরু করে নাই, এদেরকে আমরা নিয়ে যাই জি ক্যাটাগরিতে, গ্রিন কোম্পানিতে। তাহলে শেয়ার বাজারে আপনি এতটুকু বুঝতে পারলেন যে কোম্পানি অনেক আছে, এগুলোকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করব, যেগুলো ভালো, যেগুলো মোটামুটি ভালো, আর যেগুলো হচ্ছে একদম বাজে। ওয়ারেন বাফেটের ভাষায় যদি আমরা বলি যে গ্রেট কোম্পানি, গুড কোম্পানি, আর হচ্ছে গ্রুসাম কোম্পানি, মানে এগুলো হচ্ছে খুবই ভয়ঙ্কর। এই 3 প্রকারের কোম্পানি আছে। তো আপনি যেইটা খুশি সেটা নিতে পারেন। এখন আপনি বলবেন যে ভাই আমি বুঝবো কিভাবে কোনটা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি? এগুলো খুবই সিম্পল। ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, তার ওয়েবসাইটে দেওয়া আছে যে কোনগুলো এ ক্যাটাগরি। এখন যেটা বলবেন যে ভাই আমরা তো শুনি যে শেয়ার বাজারে শুধু লস হয়। এখন যেমন ধরেন যে গত 1 সপ্তাহ ধরে শেয়ার বাজারে কিন্তু দাম ঊর্ধ্বমুখী, কেউ কিন্তু মিছিল মিটিং করে না যে আমার টাকা লস হয়ে যাচ্ছে। ওই জন্য কোটি টাকা যখন ইনকাম করে আপনাকে কিন্তু বলবে না, 10 টাকা লস করলে তখনই কিন্তু বলবে। নর্মালি একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে যেটা হয় সেটা হচ্ছে যে কোম্পানিগুলা একবারই টাকা পায়। যখন আইপিও নিয়ে আসে, একবারই সে টাকা ইনকাম করে, সে তার ব্যবসা করতে থাকে নীরবে। আর প্রতি বছর ওই ব্যবসা থেকে যদি লাভ হয়, তাহলে আপনারে সে লাভ্যাংশ দেয়, যার নাম ডিভিডেন্ড বলে একটা শব্দ শুনছেন, ওই ডিভিডেন্ড, যেটার মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু অর্জন করতে পারেন। তাহলে আপনি যদি ভালো কোম্পানির শেয়ার কিনেন, কোম্পানি যদি ব্যবসা করে, বছর শেষে আপনি কিন্তু কিছু লাভ্যাংশ পাবেন, বেনিফিট পাবেন। এইটা মাথায় রাখবেন। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত কথা হচ্ছে, ধরেন যে আপনি যেই শেয়ারটা 100 টাকা দিয়ে কিনছিলেন, সেই শেয়ারটা হয়তো আজকে আরেকজনের কাছে ভালো লাগতেছে, সে আপনাকে বলতেছে যে ভাই 110 টাকা দিব। তার মানে ওই অনলাইন সিস্টেমে ওই শেয়ারটার দাম 110 টাকা। এখন আপনি যদি 10 টাকা লাভে বিক্রি করে দিতে চান, বিক্রি করে দেন। মূল কোম্পানি কিন্তু ধরেন 100 টাকাই পাইছে। এখন যিনি আপনার কাছ থেকে 110 টাকায় কিনলো, ওনার কাছ থেকে আরেকজন ওইটা 115 টাকায় নিতে রাজি। এইভাবে করতে করতে একটা শেয়ারের দাম বাড়তে থাকে, যেখানে আমরা বলি যে ডিমান্ড এবং সাপ্লাই। আর যখন ওই শেয়ারটা কেনার মতো লোক থাকে না, তখন শেয়ারটার দাম ধীরে ধীরে কমতে থাকে। এটাই হচ্ছে মূলত জিনিস। আর শেয়ার বাজারে নর্মালি অন অ্যাভারেজে 2 প্রকারের ব্যক্তি থাকে। একটা হচ্ছে যারা দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্ট করে রাখতে চায়, যেমন আপনি এফডি করেন, আপনি 2 বছর 3 বছরের জন্য করেন। সেম ওই রকম ভাবে কেউ আছে যে ভালো কোম্পানি দেখে শেয়ারটা কিনে রেখে দিল, বছর বছর সে ডিভিডেন্ড পাইলো, আর শেয়ারের দামও বাড়লো, কখনো মন চাইলে সে বিক্রি করবে, না চাইলে নাই, বংশ পরস্পরায় থেকে যাবে। এদেরকে বলি যে আমরা ইনভেস্টর। আর কেউ আছে শুধু ট্রেডিং করে। ট্রেডিং করার মানে হচ্ছে ক্যাপিটাল গেইন করতে চায়, তার কোম্পানির সাথে কোনো লেনা দেনা নাই। সে চায় আমি 100 টাকা দিয়ে কিনলাম, এই জিনিসটা যদি 120 টাকা, 30 টাকা, 50 টাকা হয়, আমি বিক্রি করে বের হয়ে যাব। তো এই দুটাই আছে সারা বিশ্বে।
তাহলে আপনি বুঝতে পারলেন যে শেয়ার বাজার জুয়া খেলার জায়গা কাদের জন্য, যারা ওই ট্রেডিং করতেছে তাদের জন্য। যখন সবকিছু ভালো থাকে, সবাই টাকা ঢুকে শেয়ার বাজার উপরের দিকে যায়, তখন তার লাভ। কিন্তু ওই 100 টাকার শেয়ারটা যেটা সে ট্রেডিং করার জন্য কিনছে, সেটা যখন 50 টাকা হয়ে যায়, তখন তো তার 50% লস, কারণ সে তো দীর্ঘদিন রাখবে না। পাশাপাশি সে আবার ওই যে মার্জিন নেয়, যেমন ব্যাংক থেকে লোন নেওয়া যায়, শেয়ার বাজারে ব্রোকারেজ হাউসগুলা লোন দেয়। তো তখন দেখা যায় যে তার নিজের 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা হয়তো লোন নিছে, 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে গেছিল, কিন্তু দেখা গেল যে এখন টোটাল শেয়ার 50% লসে মাত্র 1 লাখ টাকা আছে। এখন যেই ব্রোকার তারে 1 লাখ টাকা লোন দিছে, সে 1 লাখ টাকা চাইবে, প্লাস বাৎসরিক হিসাবে মোটামুটি 12 থেকে 16% লাভও তাকে দিতে হবে, তখনই লস করে। তো এই জন্য যখন অর্থনীতি খারাপ থাকে, যেমন করোনার সময় শেয়ার বাজার নিম্নমুখী থাকে, তখন এই সমস্ত যারা টাকা ইনভেস্ট করে ট্রেডার, এরাই বড় বড় মিছিল মিটিং শুরু করে। এটা ছাড়া নানা প্রকার ম্যানিপুলেশন তো আছেই। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি কোম্পানিটা দেখে যদি বিনিয়োগ করেন, ভালো মানের কোম্পানি, যেমন ধরেন যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত কোম্পানি হচ্ছে আমাদের স্কয়ার ফার্মা। এটা ছাড়া ধরেন যে গ্রামীণ ফোন আছে, আমাদের রবি আছে, এটা ছাড়া আরো অসংখ্য মেরিকো আছে, নানা প্রকার কোম্পানি আছে। তো আপনি কোম্পানি যাচাই বাছাই করে যদি তার একটা শেয়ার কিনে যদি ঘুমায় থাকেন, বছর বছর আপনি কিন্তু লাভটা পেতে থাকবেন এবং লাভের পরিমাণটা বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে মূলত আমরা বলতে পারি যে শেয়ার বাজারের কনসেপ্ট। তার মানে আপনি যেটা যেই টাকাটা বিনিয়োগ করার পরে চিন্তা করতেছেন যে যদি টাকাটা লস হয়ে যাবে কিনা, কথাটা হচ্ছে কোম্পানি ভালো হইলে আপনার শেয়ারটা ঠিকই থাকবে, চাই শেয়ারের দাম কমুক অথবা বাড়ুক। সিম্পল, যেমন আপনি একটা দোকান নেন, এখন দোকানের দাম ধরেন যে আপনি 10 লাখের দোকান নিলেন, 1,000 টাকা 12,000 টাকা বছরে ভাড়া আসে। এখন যেটা হচ্ছে, ওই দোকানটার দাম ধীরে ধীরে বাড়তে পারে, ক্যাপিটাল গেইন হইতে পারে, শেয়ার বাজারেও ওই রকম, আপনি ডিভিডেন্ড পাচ্ছেন বছর বছর, পাশাপাশি আপনার ক্যাপিটাল গেইনও হচ্ছে। তো এই চিন্তা করবেন, আর এটার মাধ্যমেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা কিন্তু সম্ভব। কারণ আজকে আপনি চাকরি ব্যবসা করতেছেন, আগামী 20 বছর পর পারবেন না, শরীরে কুলাবে না, আপনার ক্ষমতা থাকবে না। তো আপনি যেটা করতে পারেন, ভালো কোম্পানি দেখে ফান্ডামেন্টাল যাচাই করে ধীরে ধীরে কোম্পানির শেয়ারগুলো বাড়াইতে পারেন, তার ওই ডিভিডেন্ড বা লাভ্যাংশের মাধ্যমে আপনি পেনশনের মতো সারা জীবন কিন্তু পেতে পারবেন। এখন বলবেন যে ভাই, তাহলে ভাই আমি কিভাবে বিনিয়োগ করব? বিনিয়োগ করার জন্য অত কিছুই লাগে না, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেখানে আপনার টাকা থাকবে। বাংলাদেশে যে কোনো ব্যাংকে, যাদের অনলাইন ব্যবস্থা ভালো, অনলাইনে ট্রানজ্যাকশন করা যায়, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি শেয়ার বাজারে যেহেতু যাবেন, এখন একজন ব্রোকারেজ আপনাকে খুঁজতে হবে, যে ওই যে শেয়ারগুলো আপনারে কিনে দিবে, সহজ কোথায় দালালি করবে, আপনার জন্য এজেন্ট হিসাবে কাজ করবে। এখন বাংলাদেশে যেমন ধরেন যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলাও তারা ব্রোকারেজ হাউস খুলে বসে আছে, যেমন ধরেন যে ব্রাক ব্যাংকের আছে, ইউসিবির আছে, ব্যাংক এশিয়ার আছে। এটা ছাড়া আরো অসংখ্য অসংখ্য ব্যাংকের কি আছে, ব্রোকারেজ আছে। এর বাইরেও আর্থিক প্রতিষ্ঠান, যেমন লঙ্কা বাংলা, তাদের লঙ্কা বাংলাও একটা আছে। এটা ছাড়া শান্তা আছে, আইডিএলসি আছে, আইসিবি আছে। তো আপনি যেই কোনো একটা ব্রোকারেজ হাউসে আপনি আপনার ন্যাশনাল আইডি এবং ছবি দিয়ে কি করতে পারেন, একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারেন। বিও অ্যাকাউন্ট মানে যেখানে আপনার শেয়ারটা জমা থাকবে। তাহলে আপনার কাজ শেষ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হইলো, ব্রোকারেজের কাছে অ্যাকাউন্ট হয়ে গেল, সে আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে, যেখানে আপনি আপনার ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করবেন। আর সরকারি ওয়ার্কিং ডেতে, মনে রাখবেন, সকাল 10টা থেকে 2:30 পর্যন্তই শেয়ার বাজারে লেনদেন হয়, বাকি সময় বন্ধ থাকে, ঈদে বন্ধ, পূজায় বন্ধ, হলিডেতে বন্ধ থাকে। ওই সময় আপনি কি করতে পারবেন, একটা চাইলেও শেয়ার কিনতে পারবেন। মানে আপনি যদি কোনো একটা কোম্পানির শেয়ার কিনতে চান 20 টাকা দিয়ে, যদি 20 টাকা হয় একটাই কিনতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। প্রতি মাসে কিনতে হবে, বছরে কিনতে হবে, এমন কোনো কথাবার্তা নাই। আপনি একদিনে 100 বার কিনতে পারেন, 100 বার বিক্রি করতে পারেন, কোনো আপনার সেখানে কিন্তু বাধা নাই। তবে আমরা যেটা আপনাদেরকে সাজেস্ট করি, যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার চেষ্টা করবেন। এখন হচ্ছে যে আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনি শেয়ারটা বিক্রি করে T+2, মানে মোটামুটি 3 ওয়ার্কিং ডেজে আপনার টাকাটা আপনার ব্যাংকে আপনি ফেরত পাবেন, কোনো টেনশন নাই। চাই সেটা 1 টাকা হোক আর 10,000 মিলিয়ন টাকা হোক, কোনো সমস্যা কিন্তু নাই। এখন আমরা আর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে, আপনি যেটা বলবেন যে ভাই, এই যে শেয়ারটা চুরি হবে না, ডাকাতি হবে না, বা আমার বংশ পরস্পর পাবো কিনা, মনে রাখবেন, এটা সিডিবিএল এ দলিলের মতো নিবন্ধিত থাকে, আপনার কাছে মেসেজ দিয়ে দিবে। আপনার ব্রোকারেজ যদি চলেও যায়, কোনো সমস্যা নেই, আপনার শেয়ার থাকবে, আপনি মারা গেলেও আপনার নমিনি যিনি থাকবে উনি অ্যাকোয়ার করে নিতে পারবে আপনার এই শেয়ারটা।
বংশ পরস্পরা, যদি কোম্পানিটা জীবিত থাকে, বাংলাদেশ জীবিত থাকে, পৃথিবী জীবিত থাকে, ততদিনই থাকবে। তো ওই জন্য যারা এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, টেনশন ফ্রি জীবন চান, একটা সিম্পল উদাহরণ দেই, এই যে 17 বছর বিএনপির লোকেরা দেশে ছিল না, বেশিরভাগই তারপরও কোটিপতি থেকে আরো ডবল হইছে। ম্যাক্সিমাম কারণ হচ্ছে তাদের শেয়ার বাজারে বিনিয়োগ ছিল। তা শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে হচ্ছে কোম্পানির অংশীদারি হওয়া, এই জিনিসটাই কিন্তু আমরা বুঝি না। আর এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় না, কারো দোষ দিয়ে লাভ নেই। যেমন আমি নিজেও, যেমন ধরেন যে গত মোটামুটি 8 বছর যাবত অনলাইনে আসছি, অনেকবার হয়তো বুঝারও চেষ্টা করেছি শেয়ার বাজারটা, কিন্তু বুঝি নেই। তো গত 1-1.5 বছর যাবত ধরে মোটামুটি শেয়ার বাজারটা যতটুকু বুঝতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি প্রয়োজনে ভিডিওটা দেখার পর শেয়ার বাজার রিলেটেড আরো ভিডিও দেখেন, নানা প্রকার কিছু করেন, তবে বিনিয়োগ করেন। শেয়ার বাজারে বিনিয়োগ আপনাকে অন্য বিনিয়োগের চাইতে 1000 গুণ বেশি লাভ দিবে। আসসালামু আলাইকুম। আর যদি আপনি আরো জানতে চান, আমাদের রানিং একটা কোর্স আছে, অথবা আমাদের 3টা অলরেডি কোর্স আছে, তার ভিডিও রেকর্ডগুলোও নিতে পারবেন।